সামনেই রাখি বন্ধন এবং জন্মাষ্টমী, এই দুটো উৎসবের কথা ভেবে আমি আজকে তোমাদের সঙ্গে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব বলে এসেছি। খুব সহজেই বাড়িতেই কিভাবে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। আমরা কলাকান্দ মিষ্টি তো দোকান থেকে কিনে খাই, তো আজকে আমি একটু অন্যরকম করেছি, আমসত্ত্ব দিয়ে কলাকান্দ সন্দেশ। নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। চলো দেখে নিই তাহলে এই আমসত্ত্ব দিয়ে কলাকান্দের রেসিপি কিভাবে তৈরি করি। আমি এখানে 500 ml দুধের ছানা ফাটিয়ে নিয়েছি এবং আমি যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা ফাটিয়েছি তাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরাবার জন্য একটা বাটির ওপর বসিয়ে দিয়েছি। এই মিষ্টিটা কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এদিকে আমি 500 ml দুধ একটু ঘন করতে দিয়েছি এবং এর মধ্যে একটু এলাচের দানা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ দুধটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি, অনেকটাই কমে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এবার এটা কিন্তু চিনি দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ধরে না যায়, কারণ দুধটা আমি আরও কিছুটা ঘন করব। এবার যে ছানাটা আমি জল ঝরতে দিয়েছিলাম ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ছানাটা দেওয়ার পর খুব ভালো করে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু এক নাগাড়ি নাড়াচাড়া করতে হবে, কারণ ছানাটা দেওয়ার পর নিচে ধরে গেলে চলবে না। এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে আমি নামিয়ে নিয়েছি। তো যেহেতু আমসত্ত্ব দিয়ে করব, একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ খুব গরমের মধ্যে আমসত্ত্বটা দিলে আমসত্ত্বটা একটু নরম হয়ে যাবে, গলে যাবে, সেক্ষেত্রে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এদিকে একটা টিফিন কৌটোর মধ্যে আমি খুব সামান্য ঘি বুলিয়ে নেব। খুব ভালো করে এটা চারিদিকে বুলিয়ে নিতে হবে যাতে সন্দেশটা এর মধ্যে রাখার পর খুব সহজেই উঠে আসে। আর এবারে আমি আমসত্ত্বটা দিয়ে যেহেতু মিষ্টিটা করব, তাই আমসত্ত্বটা আমি এইভাবে কেটে নিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো এবার কিভাবে আমি করি। এই টিফিন কৌটোটার মধ্যে আমি এবার কিছুটা মিষ্টি যেটা বানিয়ে রাখলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা চারিদিক খুব সমান করে ঠিক করে নিতে হবে। এবার আমসত্ত্বটা যেটা আমি লম্বা লম্বা করে কেটে রাখলাম সেটা এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই আমসত্ত্বটা কিন্তু একটু মোটা করে ওই লেদারটা কাটতে হবে, খুব পাতলা হলে কিন্তু সন্দেশটা খাওয়ার সময় ভালো লাগবে না। আর সন্দেশটা খাওয়ার সময় যখন আমসত্ত্বটা মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর আমি ওপর থেকে বাকি যে অর্ধেকটা ছিল সন্দেশ সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাও আমি চারিদিক সমান করে নিলাম। এবার এটা আমি 30 মিনিটের জন্য ফ্রিজে তুলে রাখবো। আমার এই মিষ্টি রেসিপি বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তো পুরো রেসিপিটা দেখার পর অবশ্যই একটা লাইক করো, আর নতুন বন্ধুরা হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্টস করতে ভুলো না যে এই মিষ্টিটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেতে কিন্তু দারুণ হয় আমসত্ত্ব দিয়ে এই সন্দেশটা। দেখো আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো যাই হোক, আমার সব মিষ্টিগুলো সমান হলো না, অবশ্যই তোমরা আমার থেকে অনেকটা ভালো করবে। এটা যেমন একটু ছোট হয়ে গেছে। যাই হোক, আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।